নভেম্বরের শেষে চোখ রাঙাচ্ছে শীতজনিত রোগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের এই দীর্ঘ সারি সেই ইঙ্গিতই দিচ্ছে। শিশু ওয়ার্ডের বহির্বিভাগ। গেল সপ্তাহে এখানে আসা রোগীদের বেশিরভাগই সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন। স্বাভাবিক সময়ে ৮০ থেকে ১০০ রোগী থাকলেও এখন তা ছাড়িয়েছে ২ থেকে ৩ গুণ। ওনার ঠান্ডা লাগছে আজকে প্রায় ১৫-২০ দিন ধরে। আজকে এখানে আনছি ট্রিটমেন্টের জন্য। বহির্বিভাগের বাড়তি চাপের প্রভাব দেখা গেল শিশু ওয়ার্ডেও। বর্তমানে এখানে গড়ে ভর্তি হচ্ছেন ৭০ থেকে ৮০ জন। এক সপ্তাহে এই বিভাগে শীতজনিত রোগে মারা গেছে ২ শিশু। নিউমোনিয়াটা একটু সারছে, পেটে ব্যথার জন্য ডোজ দিয়েছিল, ডোজগুলো দেওয়ার পরে এখন ডায়রিয়ার মতো হয়ে গেছে। ঠান্ডা ছিল, কাশি ছিল, শ্বাসকষ্ট ছিল, জ্বর ছিল। শিশুদের পাশাপাশি বেড়েছে বৃদ্ধদের আক্রান্তের হার। ডেঙ্গুর লক্ষণের সাথে শীতজনিত রোগের মিল থাকায় বাড়ছে সংশয় ও শঙ্কা। দুই ধরনের রোগীদের সিমিলারিটি হচ্ছে যে ডেঙ্গুতে যেমন সারা শরীর ব্যথা থাকে, কোমর ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, অসম্ভব ব্যথা। ফ্লুতেও কিন্তু একই ধরনের, শরীরে অসম্ভব প্রচণ্ড ব্যথা থাকে। টনসিলের সমস্যা, কানের সমস্যা, এই ধরনের রোগী জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, তারপরে দেখা গেল যে না, এটা ডেঙ্গু। এটা একটু কনফিউজিং। এমন অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত গরম কাপড় পরা সহ শিশুদের শরীরে রোদ লাগানোর কথা বলছেন চিকিৎসকরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।